হবে না। আমাদের এই আমরা যদি কোনো আন্দোলনের ডাক দিই কঠিন নিয়ে বাজাবেন না, পুলিশ আপনাকে ধরে ঢুকাই দিবেন। আর ধরে ঢুকাইলে আপনাদের ভয় হয়। হ্যাঁ গো, আমাদের এই তাপস ভাই কৃষ্ণ ভাইকে যে ধরে ঢুকাই নিয়েছিল ভয় পাচ্ছিলেন। আমরা তিনজন তো খৌড়াইছিল, কিন্তু আধুরাই বলছে এরাকেও যদি রাখিয়ে দিই তাইলে মনে হয় আগুন লাগিয়ে যাবে কুড়বি মহলে। তো জলেই পর আগুন লাগাতে পারবেন তো? পুলিশে যদি আমাকে আটকায় খেদায়, আমরাকে যদি জেলে ঢুকায়, আপনারা আন্দোলনটা চালাতে পারবেন তো? এরপরে আমরা হুলহুলির টাইনে জায়গা করে একবার গুরুত্বই দেখাই দিতে পারবেন তো? দাদা দিদিকে যারা এতদিন আটকায় রেখেছে এরপর বুঝাইতে পারবেন তো যে যদি না দেয় এইবারে কঠিন নিয়ে যাবেন, ঝাঁটা নিয়ে যাবেন তো? যাবেন সবাই? শপথ নেবেন তো? এই শপথ নেওয়ার জন্য আমরা এতদিন শুধু ছাড়া ছিলাম, বেটা ছাড়া না। তো এখানে একটা পুলিশও কিন্তু মহিলা পুলিশ দিতে পারে নাই, বুঝতে পারছেন তো? আপনারা যদি খেদান এই পুলিশগুলো এরপর থাকতে পারবেন? পারবেন? আমাদের ডাক্তারের জন্য জল কামান, ব্যারিকেড যেমন ওদের বাপের লিখছে আমরা নাকি? আমাদের ধন, আমাদের সম্পত্তি, আমাদের উপরে ওরা বসে দাদাগিরি করবে। জানেন এই মুকুটমণিপুর ড্যামটা 16টা কুড়মি মৌজাতে ডুবাই মুকুটমণিপুর ড্যাম হয়েছে। তো ওইখানে একটা মেলা চলছে, আজকেও চলছে, সরকারের টাকায়। জানেন আমরা যখন কলেজে পড়ি 2001-2 সালে, সেই সময় আমাদেরকে কলেজের প্রিন্সিপাল উনার পূর্বপুরুষও কিন্তু ওই মুকুটমণিপুর ড্যামের ভিতরে ছিল। সেই গৌরাঙ্গ সুন্দর সুবুদ্ধি আমাদেরকে বলেছিলেন যে তোমরা যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের ওবিসি ছাত্র আছো, মানে আমরা কুর্মী, আমি মাহাতো, ওবিসি হিসাবে এখনো পরিগণিত। তো সেই সময় ওই ব্যাংকে প্রায় 250-300 টাকা খরচ করে আমাদেরকে অ্যাকাউন্ট খোলা করাইছিল খাতড়া ব্যাংকে। মনে রাখুন, এই খাতড়া ব্যাংকে অ্যাকাউন্ট খোলাইছিল যে ওবিসি ছাত্র ছাত্রীদের স্টাইপেন্ড টাকা দিয়ে হবে। কিন্তু দুঃখের বিষয়, ওই স্টাইপেন্ড টাকাটাকে বাদ দিয়ে 2002 সালে মুকুটমণিপুর মেলা করেছিল কিছু চক্রান্তকারী মানুষ। এই ওবিসির টাকায় চক্রান্ত করে ওই মুকুটমণিপুর শুরু হয়েছিল। আর এই তৃণমূলের কিছু নেতা মন্ত্রী আর কিছু এইখানে চাটুকারী আমরা যারা সংস্কৃতি বুঝে নাই এই এলাকার, তারা ওইখানে দাদাগিরি করে এই কুর্মী মেলা করে কুর্মী সংস্কৃতিকে বঞ্চিত করে রাখছে। তো যাবেন তো এরপর কঠিন নিয়ে যাবেন? এই মুকুটমণিপুর ড্যামটা বসে আমাদের গায়ের রক্ত আছে। কাকে জল ডুবিয়ে শুনবো? আসিতেন বলুন, কোন কোন পরিবার থেকে এসেছেন? প্রশাসনের লোককে বলছি আপনারা হাত তুলে রাখুন। ছবি করার সময় জলডুবি যারা আছেন, যে পরিবার আছেন, তাদের কাছে আমি অনুরোধ রাখছি, এইভাবে আপনাদের আত্মত্যাগের ফলে ওই মুকুটমণিপুর ড্যামে হাজার হাজার স্থল তৈরি হচ্ছে। চাকরি তো আপনাদের কাছেও দেয় নাই, উপযুক্ত টাকা কাছেও দেয় নাই, উপযুক্ত পুনর্বাসন কাছেও দেয় নাই। এইপর লড়াইটা শুরু করব, ওই স্থল কিন্তু আপনাদের দিতে হবে। লড়াই শুরু হবে, তৈরি থাকুন। প্রশাসনকে বলছি আপনারা তৈরি থাকুন। গোটা পূর্বকে জেলে ঢুকাবেন, এই মা কাকিরা পাইছে আসবেন, তাই ধৈর্য ধরে আপনারা শুনুন। আর যারা সংস্কৃতি প্রেমী মানুষ আছেন, যারা করমনাথ, যারা টুসুনাথ, যারা বিভিন্ন সংস্কৃতি পালন করে থাকেন আমাদের এই এলাকার সংস্কৃতিকে বাদ দিয়ে ওই কলকাতার উপসংস্কৃতি আইনে ঢুকানোর প্রতিবাদে আমরা আরো একটা ডেপুটেশন দিব। এবং কার টাকায়, কোন ডিপার্টমেন্টের টাকায় এই মুকুটমণিপুর মেলা হচ্ছে সেটাও আমরা আরটিআই করে জানবো। যাবেন তো সবাই কিন্তু লড়াইয়ের জন্য রেডি থাকুন। আর পিছনে কারো তাকালো চলবে নাই। এই লড়াই আসুন,